তাদের মধ্যেও কিছু আছে পর্দা নাই, পশিতে নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু এমন একটা বাপ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে, বোঝা যায় এই মুহূর্তে বুঝে আসমান থেকে ফেরেশতা হাঁটতেছে। আছে না নাই? আছে না? আছে। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহকে ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা তার অন্তরের মধ্যে থাকে। এই ভয়টা থাকে বিদায় বাড়ির মধ্যে যেরকম চলাফেরা করে, হাট বাজারে গেলেও সেইভাবে চলাফেরা করে। ঠিক না বেঠিক বলেন না? সেই জন্য আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমানদার হিসেবে দাবি করে, মুমিন হিসেবে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বন্ধু আপনি জানাইয়া দেন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তারা ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এই কথাটা বলে শুধু তারা বেঁচে যেতে চায়, আর কোনো কাজ কামে তার কাছে যায় না। ঈমান এনেছে তাতে কি হয়েছে? ঈমানের অনেকগুলো সংজ্ঞা আছে, ঠিক না বেটি? ঈমানের একটা দাবি আছে, ঈমানের একটা পরিচয় আছে। আপনার সামনে আমার নবীকে গালি দিবে, আপনার সামনে আমার আল্লাহকে নিয়ে অবমাননা করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কিন্তু আপনি মুমিন হিসেবে দাবি করেন, কিন্তু আপনার মুখ থেকে তার প্রতিবাদ আসে না। তার মানে বোঝা গেল আমি আপনি পাকা ঈমানদার হতে পারি না। এই কথা বলুন, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহর সাথে বিয়াদবি করে আমরা কোনো কথা বলতে পারি না, নবীর শানের খেলাফ করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না। কিসের ঈমানদার? কিসের ঈমানদার? যে রাসূলের শানে চুল পরিমাণ কোন ব্যতিক্রম কোন কথা বললেই সাহাবায়ে কেরামগণ ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেন। কেন? নবীর বিরুদ্ধাচরণ করবে আর পৃথিবীতে তুমি থাকবা, এটা হতে পারে না। এটা হচ্ছে আমাদের ঈমানদারদের একটা ঈমান বহিঃপ্রকাশ করার একটা মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। যারা ঈমান এনেছে তারা বলতেছে আমরা ঈমান এনেছি। হ্যাঁ আপনি জানিয়ে দেন যারা ঈমান এনেছে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, দেখব তাদের ঈমানটা কতটুকু মজবুত আছে। সুবহানাল্লাহ। সেই জন্য দেখবেন ঈমানদারদের বিপদ আপদ বেশি না কম? বেশি না? ঈমানদারদের বিপদ বেশি, ঈমানদারদের অভাব বেশি। যারা দেখেন আজকে পৃথিবীর মধ্যে দেখেন যারা বিধর্মী আছে অধিকাংশ বিধর্মী রাষ্ট্র বলাই সুখে আছে, আছে না নাই? কিন্তু যারা ঈমানদার আল্লাহওয়ালা মানুষ যারা যেই দেশের মধ্যে বসবাস করে ওই রকম দেশের মধ্যে অনবরত বেশি দেখা যায়, ঠিক না বেটি? সোমালিয়ার মধ্যে দেখেন অনেক মানুষ না খাই আহার হাড্ডিগুলো গোস্ত থেকে বেরিয়ে আসতেছেন। সুদানের মুসলমানদের দিকে তাকায়া দেখেন তাদের অবস্থাটা কিরকম, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, আছে না নাই? কথা বল না? তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে বাস্তবিক ভাবে আছে না নাই? শুধু তো বাস্তবিক থাকবে তা নয়, আল্লাহ তো নিজে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যারা ঈমানদার হবে মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করব, নিরীক্ষা করব। পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হতে পারবে এই পরীক্ষাটার মধ্য দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বসবাসের স্থান বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কিভাবে? এটা আমাদের পৃথিবীর যে কলেজের মধ্যে স্কুলের মধ্যে পরীক্ষা হয় ওই পরীক্ষা নয়। যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যারা ঈমানদার আমার আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই তো কিছু মাঝে মধ্যে কিছু কিছু প্রেমের খেলা খেলে, ঠিক না বেঠিক? কথা বল না? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অভাবের আপনার কাছ থেকে যায় না, একদিকে অভাব লেগে আছে
আরেক দিক দিয়ে আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লোকসান হচ্ছে, আসেনি না? দেখবেন যারা ইমানদার তাদের কাছ থেকে আমার আল্লাহ ছেলে মেয়ে ছিনাইয়া নেয়, দুঃখের উপর আর দুঃখ। আমার আল্লাহ কয় যদি এই বিপদ আপদ লোকসান আর ছেলে মেয়ে হারাইয়া যদি সবরকারী হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সবরকারীদের সাথে আছি না নাই? সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তারপরে আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। দুনিয়ার মানুষ যেন এই কথা বলতে না পারে। কিছু গার্ডের মানুষ আছে, আমরা মাঝে মাঝে হুজুরে শুধু ক্লাস হুজুরে পড়ানোর সময় দেখবেন কিছু ছাত্রই বেশিরভাগ মারে, আঘাত করে, ব্যত্রাঘাত করে। দেখছেন না? জানি না, দেখছেন না? কেন কেন? যে ছাত্রটাকে মায়া করে সে যদি পড়ার মধ্যে কিংবা লেখার মধ্যে ব্যতিক্রম করে তাকে একটু বেশি মারে, তোরে মায়া করি, তুই কেন এরকম করস? কথা বল না। এবার যদি দুনিয়ার মানুষ প্রশ্ন করে আল্লাহ তাইলে কি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি বিদায়, কালেমা পড়েছি বিদায়, ঈমান এনেছি বিদায় আমাদেরকে শুধু পরীক্ষা করবেন, এই কথা যেন কোনো দুনিয়ার মানুষ বলতে না পারে, সেই জন্য আমার আল্লাহ আগে বলে দিয়েছেন, আগে বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমাদেরকে পরীক্ষা করব না, তোমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিল আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ ছিল, নবী ছিল, প্রত্যেক মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। সেই জন্য ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা ওয়ালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের মধ্যে পরীক্ষা করব, যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল পরীক্ষা আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মুসজিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিন যারা হবে তাদের জন্য এই দুনিয়াটা হবে একটা জেলখানার মতো, আর কাফের যারা হবে, বিধর্মী যারা হবে, যারা ইসলাম বিরোধী থাকবে তাদের জন্য এই দুনিয়াটাই জান্নাত। এই দুনিয়াটাই জান্নাত, কারণ এই দুনিয়ার পরে তাদের জন্য আর কোনো শান্তির জায়গা রাখা হয় নাই। আর মুমিনদের জন্য এটা জেলখানা, কারণ মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান থেকে বিচারের মাধ্যমে, ফায়সালার মাধ্যমে যে একটা স্থান দিবেন থাকার জন্য, বসবাসের জন্য, ওই শান্তির জায়গার চাইতে শান্তি আর কোথাও নাই। ওই শান্তির চেয়ে এই শান্তিটাও অস্বাস্থ্যকর। সেই জন্য এই সুখ শান্তিতে থেকেও আমরা অশান্তির মধ্যে আছি না। কথা বলেন। দেখেন না পৃথিবীর মধ্যে যারা সুখী আছে তারা সুন্দর মতে আরামসে করে ঘুমাইতে পারে না, কেন? রাতে যদি ডাকাত আসে। কথা বলেন না। যারা দেখবেন অধিকাংশ সুখী মানুষ তাদের ডায়াবেটিস আছে, আছে না নেই? আলসার, ক্যান্সারে ভুগতেছে, কিন্তু একজন মুমিন বান্দা একটা কুড়ে ঘরের মধ্যে তাকে সারাদিন পরিশ্রম করে, আবার দিনের বেলায় কাজ করে, রাতের বেলা সে ঘুমায়, ওই বান্দার কোনো অসুখ বিসুখ নাই, আছে না নাই? আছে না? এরকম আসেনি? দেখুন এই দুনিয়া শান্তিটা কিরকম। আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিধর্মী প্রশ্ন করেছিল। তিনি ছিলেন একজন বিচারক। বিচারকদের একটা আলাদা একটা স্টাইল, আলাদা একটা ব্যাপার সেবার আছে না? জুরু বললা বিচার করে তিনি আসতেছেন, বিধর্মী লোকটা গিয়ে বলতেছে জুন্নুন মিসরি শোনো, কি যে তোমাদের নবী মিথ্যা কথা বলেছেন। নাউযুবিল্লাহ বলেন। কয় আমার নবী মিথ্যা কথা বলছে? কি বলছে মিথ্যা বলছে? কয় আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মুসজিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তিনি বলেছেন মুমিন যারা হবে এই দুনিয়াটা তাদের জন্য জেলখানার মতো, আর যারা কাফের হবে
তাদের জন্য এই পৃথিবীটা জান্নাতের শান্তির মতন। তাই এই কথাটা তো মিথ্যা। কেন ভাই? আপনি একজন মুমিন, আপনি বিচারের মঞ্চের মধ্যে দাঁড়াইয়া সত্তর করে বিচার করলেন, পেছন দিক দিয়ে একজন পাকা দিয়া বাতাস করলো, কত সম্মানে আপনি বেরিয়ে আসলেন, আপনার কত ইজ্জত। কিন্তু দেখুন আমি বিধর্মী, আমি কাজকর্ম করতে করতে আমার শরীরের অবস্থাটা দেখেন কি করেছি। সুবহানাল্লাহ বলেন। জুন্নুর মিসরি রহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, আমার রাসূল কখনো মিথ্যা বলেন নাই, আর তুমিও কিন্তু মিথ্যা বলো নাই। তার মানে কি? তার মানে হলো আল্লাহর নবী বলেছেন মুমিনদের জন্য জেলখানা, একজন মুমিন যে সময় মারা যাবে তার জন্য যে জান্নাতের মধ্যে একটা সুশান্তির একটা জায়গা রাখা হয়েছে জান্নাত, ওই জান্নাতের খবর তুমি জানো রে? না। ওই জান্নাতের মধ্যে এত শান্তি, এত শান্তি, দুনিয়ার মধ্যে আমাকে এক গরম লাগে সেই জন্য হাত পাকা দিয়ে আমাকে বাতাস করে, কিন্তু যদি আমি জান্নাতি হতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাতের মধ্যে সবুজ রঙের পাখি দেওয়াই আমাকে বাতাস দিবেন। এই শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে পেট চালাইবার জন্য, পেট ফিকির করার জন্য রুজি রোজগারের ব্যবস্থা করা হয়, তারপরেও আমরা অনেক কিছু খাইতে পারি না, আফসোস করি। আছে না? না জোরে বললেন। আফসোস করি। অনেকের মনে মনে আছে আমি তো গরুর গোশত দিয়ে ভাত খাইছি, বকরির গোশত দিয়ে ভাত খাইছি, কিন্তু কোনোদিন উটের গোশত দিয়ে ভাত খাই নাই। আফসোস আছে না? নাই? কথা বল। সবার একটা আফসোস থাকে, কিন্তু শোনো, জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের যে সময় হাসরের মাঠ থেকে মানুষ দাঁড়াবে, যে সময় জান্নাতি হয়ে যাবে, জান্নাতের খাতার মধ্যে তাদের নাম উঠে যাবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাস্তা করায়া, নাস্তা করানোর জন্য এক প্রকার আইটেম রাখবেন। ওই আইটেম সম্পর্কে তুমি জানো না? কয় না। কয় বিরাট বড় একটা তিমি মাছ যদি তুমি জবাই করো, জবাই করে যদি ওই তিমি মাছের কলিজাটা বার করো, কলিজাটা কত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মাছের কলিজা দেখছেন আপনি? দেখা যায় ছোট, একবারে দেখাই যায় না। বড় মাছ যদি আনেন তার কলিজাটা হতো ছোট। জুন্নুর মিসরি রহমাতুল্লাহ বলেন, এই বিধর্মী লোক শোনাও, যখন জান্নাতীরা নাস্তার জন্য বের হবে, নাস্তা দিবেন ফেরেশতারা, ওই নাস্তার প্লেটের মধ্যে থাকবে বড় বড় মাছের কলিজা। কারণ এই যে তুমি দুনিয়াতে পাবো না, তাই বলো তো আখিরাতে ওই জান্নাত আমার জন্য ভালো, জান্নাতের সুখ ভালো নাকি দুনিয়ার সুখটা আমার জন্য ভালো? সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। হয়ে যায় না? ওয়াজি বুঝুনি নাকি? আমি বুঝি না, একটু কিছু হয়ে জানো। কথা হলো জান্নাতের মধ্যে এত বড় বড় মাছের কলিজা দিবে, এই এত বড় কলিজা যদি দুনিয়ায় পাওয়া যাইতো তাইলে তো আর আফসোস করতাম না। এত বড় কলিজা তো আর দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, তাইলে বড় তো আমার জন্য কোন জায়গাটা উত্তম? না না, দুনিয়ার চাইতে তো আখিরাতের ওই জান্নাতটাই উত্তম। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে পেট চালানোর জন্য রুজি করতে হয়, ওই জায়গার মধ্যে রুজি করতে হবে না। আমার মনের মধ্যে যা ইচ্ছা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের কাছে এনে দিবেন। শুধু খাবো আর কিছু না। তাইলে তো ঠিক আছে। তাইলে আমাদের ব্যাপারে যে বললেন দুনিয়াটা আমাদের জন্য শান্তির জায়গা, তাইলে তো এটা উল্টা। সারাদিন আমি কষ্ট করতেছি, আপনি তো কষ্ট করেন না। এবার ওদের জন্য মিসরি রহমাতুল্লাহ এর ডাক দিয়া বলেন, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ফসলের ফল সংগ্রহ করার জন্য। যারা ভালো কাজ করবে আখিরাতে তাদের জন্য ভালো হবে, কিন্তু যারা বিধর্মী, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আসেনি? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে, আর কাবা শরীফ নিজের ঘরের মধ্যে আইনা ডেইলি আপনি তোয়াফ করেন 70 বার, কোন লাভ হবে? জোরে বলেন না। বিধর্মী লোকটাকে বললেন, শোনো, যাদের ঈমান নাই তারা তো এই দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করবে, কারণ হলো আখিরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তির জন্য অপেক্ষা করতেছে। আখিরাতের মধ্যে তারা যাবে, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। ওই জাহান্নামের অবস্থা তুমি জানো নি? না। দুনিয়ার জমিনের আগুন দেখছো নি কত পাওয়ার? দেখছি। দুনিয়ার জমিনের আগুনের রং হলো লাল, আর আখিরাতে জাহান্নামের আগুনের রং হলো কালো। কেন? ওই জাহান্নামের আগুনকে সাগরের মধ্যে 70 বার দৌত কইরা দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। ওই
আগুনটা এত গরম, লাল আগুনটা এত গরম, দুনিয়ার আগুন এত গরম, এটাই সহ্য করতে পারি না, তাই ওই কালো আগুন কিভাবে সহ্য করবে একটু চিন্তা করছো রে। ঠিকই তো, যদি ঈমান থাকতো আর ভালো কাজ করতো তাইলে আখিরাতে যাইয়া শান্তির কিছু আশা করতে পারতা। ঈমান তো নাই, সেই কারণে আমার নবী বলেছেন যাদের ঈমান নাই কাফেরদের জন্য এই দুনিয়ার মধ্যেই যা শান্তি পাওয়ার পাইবে, কিন্তু আখিরাতের মধ্যে কোনো শান্তি নাই। তাইলে বলো তো আমার নবী মিথ্যা বলছেন না সত্য বলছেন? এই বিধর্মী লোকেরা গিয়া বলো না না, তাইলে তো নবী সত্য কথা বলছেন। যদি ঈমান নাই আনতে পারে তাইলে তো আখিরাতে যাইয়া কোনো শান্তির আশ্বাস করতে পারি না। সেই কারণে রাসূল সত্য বলেছেন, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যারা মুমিন এই দুনিয়ার জমিনে আছে যতই শান্তিতে থাকুক না কেন এর চাইতে কোটি কোটি গুণ শান্তি তাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বেটি? আর কাফেররা যতই এই আরামায়েশ করুক না কেন, যতই আরামায়েশ করুক না কেন, যে সময় আখিরাতের পথের দিকে পাড়ি দিবে শাস্তি শাস্তি আর শাস্তি, অশান্তি আর অশান্তি, শান্তির কোনো আভাস নাই, ঠিক না বেটি? এবার আসুন আল্লাহর নবী যে সময় আমাদেরকে এরকম শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা কি মনে করেছে তারা এমনি চলে যাবে? পরীক্ষা করা হবে, ঈমানের উপর পরীক্ষা করা হবে। দেখি আমার বান্দা বান্দি কিরকম ভাবে ঈমান আনছে, পরীক্ষা করব, দেখি কিরকম কাদের ঈমান। এবার আসুন কিভাবে পরীক্ষা করেন? পূর্ব জামানায় তো করছেন, আল্লাহ নিজে বলছেন পরের আয়াতে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা, যে আমি পরে পূর্ববর্তী পুরুষদেরকেও আমি এই পরীক্ষা করছি, যারা উত্তীর্ণ হয়েছে তারা সুসম্মান লাভ করেছে, আমি আল্লাহর জান্নাতের একটা অংশ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। এবার আসুন মুমিনদের পরীক্ষা। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী যে সময় নূরানি জবান দিয়া ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ওই নবীকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, সুবহানাল্লাহ। নবীকে কিভাবে পরীক্ষা করলেন? নবীকে তারা এমন ভাবে কিছু ইমোশনাল কথা বললো, কাফের মুশরিকরা কিন্তু পরীক্ষা করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করাইয়া বিজয়ের পতাকা আমার নবীর হাতে তুলে দিয়েছে। কিভাবে পরীক্ষা করছে? পরীক্ষাটা হলো আবু জাহেল তার সঙ্গপাঙ্গ নিয়ে একটা মিটিং জমাইয়া সবাই একে একে মন্তব্য পেশ করতেছে যে মুহাম্মদ কিন্তু কোনোভাবে ইসলামানো যাচ্ছে না, ইসলামের দাওয়াত তার মাধ্যমে বন্ধ করা যাচ্ছে না, কিভাবে বন্ধ করা যাবে? এবার সবাই মিলে একটা উপায় বার করলো, মুহাম্মদের সাথে যুদ্ধ করে পারা যায় না, কথার মাধ্যমে পারা যায় না, মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া অনেক বিধর্মী মুসলমান হয়ে যায়। এমন এক মুহাম্মদ যার জবান থেকে একবার যদি কেউ জবানের শব্দ কথা মুবারক শুনে সে পাগল হয়ে মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়। তাইলে কিভাবে দমন করা যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা কিভাবে বন্ধ করা যায়? এবার সবাই যখন বলল মুহাম্মদকে একটা ইমোশনাল কিছু ব্ল্যাকমেইল করে, কিভাবে কিছু উপহার পাঠাও, কি পাঠাইতাম। এবার তারা সবাই মিলে মিশে আবু তালিবকে ডাক দিয়ে আনলো, আইরা বলতেছে, আবু তালিব শুনেন, এই সারাটা মক্কার মধ্যে সবচেয়ে রেসপেক্টেড ব্যক্তি আপনি, আপনাকে সবাই সম্মান করে। আমাদের কথা মুহাম্মদ হয়তো নাও শুনতে পারে, আপনি আমাদের পক্ষ হইতে 3 খানা প্রস্তাব ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছাইয়া দাও। ওই কি দিতাম? 1 নাম্বার হলো তিনি যদি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, তিনি যদি এর মাধ্যমে সারা মক্কার ক্ষমতা চান, আমরা তার হাতের মধ্যে গোটা আরবের ক্ষমতা তাদেরকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে যদি তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, যদি তিনি নগদ কোনো অর্থ সম্পদ চান, আমরা তাকে দিয়ে দিব। 3 নাম্বার উপহার হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একজন রমণী ওই মুহাম্মদকে আমরা দিয়ে দিব। নাউজুবিল্লাহ আছেন একটু জোরে বল। এই কথাটা বলার পরে দারুল আরকামের মধ্যে আমার রাসূল ছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দারুল আরকাম থেকে যে সময় সন্ধ্যাবেলা যে সময় আল্লাহর রাসূল হুজরা মুবারকের মধ্যে আসলেন, আসার পরে আবু তালিব পিছন যাইয়া রুমের মধ্যে ঢুকছে, যাইয়া বলতেছে, বাতিজা শোনো,
কাফের মুশরিকদের পক্ষ হইতে তিনখানা প্রস্তাব তোমাকে দেওয়া হয়েছে। চাচা কি দিছে? কয়েক নাম্বার হলো, যদি তুমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তাইলে তারা বলছে গোটা আরবের ক্ষমতা তোমার হাতে তুলে দিবে। দুই নাম্বার হলো, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তাইলে অর্থ সম্পদ নগদ হিসেবে তোমার হাতে তারা তুলে দিবে। তিন নাম্বার হলো, যদি তুমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও বাতিজারে সুন্দরী একজন রমণী তোমাকে তারা উপহার দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ নবী দেখেন কি জবাব দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা যান কাফের মুশরিকদেরকে যারা দেন লাউ ওয়াদাতিশ শামসা ইয়ামিনি ওয়াল কামারা লা ইয়াসারি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা যান কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন এই দুনিয়ার এই সম্পদগুলা কি তা তো তুচ্ছ। কাফের মুশরিকরা যদি লাউ ওয়াদাতিশ শামসা ইয়ামিনি আমি মুহাম্মাদের ডান হাতের মধ্যে যদি আকাশের সূর্যটাকে তুলে দেই ওয়াল কামারা লা ইয়াসারি আর বাম হাতের মধ্যে যদি পূর্ণিমার চাঁদটাও আমার হাতে আইনা তুলে দেয়, চাচা যান জানিয়ে দেন এক মুহূর্তের জন্য যিনি ইসলাম হক ইসলামের দাওয়াত দেওয়া আমি মুহাম্মদ এক সেকেন্ডের জন্য বন্ধ করব না। পরীক্ষা করছেনই দাদা, করছেনই পরীক্ষা করছেন। ওই নবীর উম্মতদেরকে বিধর্মীরা পরীক্ষা করেন, দেখি কিরকম তাদের ইসলাম মানে কিরকম ঈমান তাদের আছে, আছে না নাই? সারা পৃথিবীর মধ্যে ঈমান বিধ্বংসী অনেক সংস্থা আছে না নাই? তারা কোলে কৌশলে মুমিনদেরকে ঈমান হরণ করে, আছে না নাই? সেই জন্য মুসলমানদেরকে মুমিনদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে না। এই পরীক্ষা শুধু এখানে শেষ না। ইসলাম ধর্ম আসার পরে যুগে যুগে পরীক্ষার মাধ্যমে ইসলাম বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলেন না। এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিতে দিতে বিজয় লাভ করতে করতে আজ পর্যন্ত ইসলাম এত দূর এসে পৌঁছেছে। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, ঠিক না? ঠিক বলে। ইয়াসার পরিবার দিকে তাকান, কিরকম ঈমানের পরীক্ষা দিছে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ছেলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছেলে ছিল আম্মার। নাম কি? আম্মার। সে লা ইলাহা ইল্লাল্লাহ পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিদায় ছোট্ট বাচ্চা আবু জাহেলের দলের লোকরা তাকে ধরলো, ধরার পরে তাকে আঘাত করলো, রক্তাক্ত করে ফেললো। দৌড়ে বাবা আসছে, ইয়াসার আসছে, এই আবু জাহেলের দলের লোকেরা রে কেন আমার সন্তানকে তোমরা মারলা? কয় মারছে, তোর সন্তান আমাদের সামনে মুসলমান হয়ে যাবে, তোর সন্তান ঈমানের সংজ্ঞা হাতে নিয়ে ঘুরবে, তোমার সন্তান ঈমানদার হয়ে যাবে, ওইটা আমরা সহ্য করতে পারি না, সেই জন্য আঘাত করছি, তোমার কি কোনো অসুবিধা? ইয়াসার ডাকিয়া বললেন, ও কাফেরদের লোকেরা শুনো রে, এই আমার সন্তান তো শুধু ইসলাম গ্রহণ করে নাই, আমি ইয়াসারও অনেক আগে থেকে ইসলাম গ্রহণ করে ফেলেছি। মুখ ফুলে বললেন, আর আমরা যে ঈমান যদি এই ঈদের মধ্যে 20 থেকে 25 জন বিধর্মী আইসা একজনকে মুসলমানকে বলে যে তুমি ঈমানদার, হাতের মধ্যে তোর বাড়ি থাকে, কইবেন না আমি ঈমানদার না, জান বাঁচানি ফরজ, ঠিক না বেটি? এরকম ঈমানদার আমরা, ঠিক না বেটি? কেউ তাদের ঈমান দেখছে? এই আবু জাহেলের সন্তানের সামনে ইয়াসার ডাক দিয়া বললেন, আবু জাহেল রে, আমার সন্তান তো আমার কাছ থেকে কালেমা শিখছে, সেই কারণে আমি তো মুসলমান হয়ে গেছি। ওই আবু জাহেলের দুই লোকে ডাক দিয়া বলল, ইয়াসারকে ধরো, দইরা ইয়াসারের একটা পায়ের মধ্যে রশি দিয়া বাঁধো, আর একটা ঘোড়ার পায়ের মধ্যে বাঁধো, আর একটা পায়ের মধ্যে বাঁধো, অন্য পাটা আর একটা ঘোড়ার পায়ের মধ্যে বাইধা দাও। দুইটা পা যে সময় বিপরীত দুইটা ঘোড়ার পায়ের মধ্যে বাইধা দিছে, ওই নিষ্ঠুর আবু জাহেলের দলের লোকেরা দুই দিকে দুই ঘোড়াটাকে চালিয়ে দিল, ইয়াসারকে মুরগির রানের মতো দু টুকরো করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম আমাদের সাথে করছে নি জীবনে? এরকম যদি আমাদের পরিস্থিতি হইতো, ইসলামই চিনত না, ঠিক না বেটি? কোন না, ঈমান নাই, ঈমানের কোন ছিটে ফুটই নাই। এই দৃশ্যটা যে সময় শুনলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ইসলামের জন্য যিনি সর্বপ্রথম একজন মহিলা শহীদ হয়েছিলেন, ওই সর্বপ্রথম শহীদা মহিলার নাম হচ্ছে হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ।
মহিলা সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন ইসলামের জন্য। সুমাইয়া আসলেন, আসার পরে বললেন, আবু জাহেলের লোকেরা রে, আমার স্বামী এবং সন্তানের দোষ কি ছিল? কি কারণে তাদেরকে এরকম অবস্থা করলাম? আমার স্বামীকে কেন দুনিয়ার জমি থেকে বিদায় করলাম? এবার আবু জাহেলের লোকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, তোমার স্বামী কি জন্য দুনিয়ার জমিতে বিদায় হয়েছে অবশ্যই তুমি অবগত আছো। সে আমাদের সামনে ইসলামের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, যেটা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে। সেই কারণে ইসলাম আমরা আমাদের ধর্মের মধ্যে আমাদের এলাকায় চাই না। নাউযুবিল্লাহ বলেন। সেই জন্য তোমার স্বামীকে দুনিয়া বিদায় করে দিছি। তুমি যদি কথা বলো তাহলে তোমাকেও কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এবার হযরত সুমাইয়া বুকের মধ্যে সাহস নিয়ে ডাক দিয়ে বললেন, ও আবু জাহেলের লোকেরা রে, আমার স্বামী তো শুধু মুসলমান হয় নাই, আমি সুমাইয়া তো অনেক আগে থেকেই মুসলমান হয়ে গেছি। বলো কি তুমিও মুসলমান হয়ে গেছো? ডাক দিয়া বলো, সুমাইয়াকে ধরো। ধরার পর একটা বর্ষা আনলো, আইনা সুমাইয়াকে উলঙ্গ কইরা লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত দিতে দিতে সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। সুমাইয়াকে যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় করলো, আবু জাহেলের লোকরা ডাক দিয়া বলে, সুমাইয়ার যে সময় রূহটা বের হয়ে যাবে যাবে অবস্থা, ওই সময় সুমাইয়া মদিনার দিকে চেহারা কইরা রাখছে। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক, কেমন ঈমান! মদিনার দিকে তাকায় রইছে। নিষ্ঠুর আবু জাহেলের লোকে ডাক দিয়া বলে, সুমাইয়া তো মদিনার দিকে চেহারাটা ঘুরায় রাখছে, মদিনার দিকে চেহারা ঘুরানো যাবে না, অন্য দিক দিয়ে ঘুরাও। এবার যে সময় চেহারা করছে মক্কার দিকে গেছে, এবারও না করে না না, মক্কা মদিনার দিকে সুমাইয়ার এই চেহারা রাখা যাবে না। কারণ হলো তার ইমানের ক্ষমতায় মুহাম্মদের কাছে খবরটা পৌঁছে যাবে, মুহাম্মদ জানতে পারবে। না না, এরকম করতে দেওয়া হবে না, ইমানটা এই জায়গার মধ্যে ধ্বংস করতে হবে। এবার যখন সিরিয়ার দিকে করে দিল, চেহারাটা সিরিয়ার দিকে করে দিল, এবার সুমাইয়া ডাক দিয়া বলে, এই আবু জাহেলের লোকেরা শোনো রে, আমাকে তোমরা আমার চেহারাটা মদিনা থেকে ফিরিয়ে দিছো, মক্কা শরীফ থেকে ফিরিয়ে দিছো, মনে করছো এই দুই জায়গার মধ্যে আমার নবী আছে, কিন্তু না না, আমার নবী আল্লাহ যে জায়গায়, নবীও সেই জায়গায়। এই আবু জাহেলের লোকেরা শোনো, তোমরা আমাকে মক্কা মদিনা থেকে চেহারা ফিরিয়ে দিছো যে আমি নবী না দেখি, নবী না দেখি, নবী না আসে, কিন্তু তোমরা তো একদম বোকার দল। তাকায়া দেখো মদিনার রাস্তায় নবী নাই, মক্কার রাস্তায় নবী নাই, আমাকে সিরিয়ার দিকে আমার চেহারা ঘুরিয়ে দিছো। ওই তাকায়া দেখো সিরিয়ার জমিনের দিকে আমার রাসূল আমাকে আহ্বান করতেছে জান্নাতের পেয়ালায় শরবত পান করার জন্য। তাইলে বোঝা গেল ঈমান যদি আপনার মজবুত থাকে, নবী আপনার সব সময় পাশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার আমার ঈমান যদি মজবুত থাকে, আমার নবী বলেছেন, রাসূল যে সময় আজরাইল রাসূলের কাছে আসলো, আসার পরে দুইটা আঙ্গুল আমার নবী সিনার মধ্যে রাখলো, আমার নবী এইভাবে হাতটা ঠ্যাং মেরা সরাইয়া দিলেন। আজরাইল ডাক দিয়া বলে, কি হলো? আমার নবী ডাক দিয়া বলতেছেন, আজরাইল রে, আমার মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে কে আয়না দিছে। নবীর যদি এরকম মনে হয় যে আজরাইলের একটা আঙ্গুল সিনায় রাখার কারণে উহুদ পাহাড় 13 মাইল লম্বা উহুদ পাহাড়টা সিনার মধ্যে এত ওজন লাগে, তাইলে যারা গুনাহগার তাদের অবস্থাটা কি? সুবহানাল্লাহ বলতেন না? সরাইয়া দিলেন। আবার যখন আজরাইল সিনার মধ্যে হাত মুবারক রাখলেন, আবার আমার রাসূল সরাইয়া দিলেন। এবার রাসূল ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, আমার মনে হচ্ছে সারাটা আকাশ যেন আমার সিনার মধ্যে তুমি দিয়া দিছো, তো কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আজরাইল, এইভাবে কি তুমি আমার উম্মতের জান কবজ করবা? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার যারা আশিক উম্মত, আল্লাহর মাহবুব বান্দা, তারা তো বুঝতেই পারবে না, তারা এমন ভাবে তাদের রূহটা কবজ করা হবে, তারা জান্নাতের দিকে আল্লাহর নামের দিকে তাকিয়ে থাকবে, ওই ফাঁকে দিয়ে আমি রূহ কবজ করবো, এরা তো বলতেই পারবে না। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আজরাইল যদি কষ্ট এরকম দেও, তাহলে কাজ করো, সমস্ত উম্মতের রূহ কবজ করতে যত কষ্ট হয় আমি রাসূলকে দিয়ে দাও, তারপর আমার উম্মতকে দিও না, আমার উম্মত সহ্য করতে পারবে না। নবী সবসময় আসে না নাই? কবরে যে সময় যাবেন, কবরে আপনি যাওয়ার আগে আমার রাসূল আপনার কবরে অপেক্ষা করবেন, আমার আশিকটা আসে না কেন? সুবহানাল্লাহ বলেন।
যদি ঈমান থাকে, মহব্বত থাকে। ঈমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন না। পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্যতম খারাপ লোক হচ্ছে মুনাফিক। কে? মুনাফিক। মুনাফিকরা কিন্তু আবার এই দূরে বসে আপনার দিকে বন্দুক তাকায় রাখতো না, আপনার সাথে চলবে, আপনার সাথে কোলাকুলি করবে, এক প্লেটে ভাত খাবে, আর সুযোগ পাইলেই ফেটে দিয়ে বইরে দিব। আছে না নাই? আছে না? জোরে হবে না। এই মুনাফিকদেরকে ফেরেশতাদের মধ্যে আজ পর্যন্ত শুনেন নাই যে কোন ফেরেশতা হত্যা করছেন? শুনছেন? কিন্তু একজন আছে যে ফেরেশতা হয়েও যিনি একজনকে হত্যা করেছে। সেই ফেরেশতার নাম কি জানেননি? জানেননি? ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তার প্রশ্ন হলো কিভাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একজন সঙ্গী দিয়ে দিয়েছিলেন তায়েফ যাওয়ার জন্য। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, তো আগে তো গাড়ি ছিল না, গাড়ি ছিল হাইটে হাইটে যাচ্ছেন, তায়েফে যাবেন। যাওয়ার মধ্যখানে অনেক জায়গা তো হাঁটতে হাঁটতে ক্লান্তি আসছে, একটা গুহার মধ্যে যাইয়া, মরুভূমির একটা গুহার মধ্যে যাইয়া বিশ্রাম করতেছেন। আর লোকের সাথে ছিল একটা মুনাফিক, যে তার বাপ দাদার হত্যার বদলা নেওয়ার জন্য রাসূলের পেছনে থাকতো, সাহাবায়ে কিরামদের সঙ্গে থাকতো, সুযোগ খুঁজতেছে। সুযোগ মুনাফিক কাজ করে না। মুনাফিক কিন্তু এই আপনার আবার দাড়ি রাখতো না এমন না, দাড়ি একটু লম্বা, আপনার সাথে দোয়া করবো, কানবো, কিন্তু যে সময় তার মতন একটা মুনাফিককে পাইবো তখন ওই আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেটাই মুনাফিক। আছে না নাই? বুঝলেন না? অনেক মানুষ আমাদের সাথে আকীদায় মিল আছে, কিন্তু যে সময় চার দলের মানুষ দিয়ে একজন তার সাথে হয়, এই আকীদার মানে না। আছে না নাই? সামনে আসতেছে রবিউল আউয়াল মাস শুরু হচ্ছে 26 তারিখ সফর মাসে। আগামী মাস কি? রবিউল আউয়াল। এই মাস আসলেই আর মুহররম আসলেই দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক দল হচ্ছে ঈমানদার, আর এক দল হচ্ছে মুনাফিক। আছে না নাই? এক দল আছে রবিউল আউয়াল মাস আসার আগ থেকেই ফতোয়া দেয় বেদাত, শিরক। আসেনি? মুহররম মাস আসলেই বলে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কথা বল না। মুনাফিক চিনতে হলে এই দুই মাসে দেখবেন আসল পরিচয়। ঠিক না ঠিক বলেন? এবার যায়েদ রাদিয়াল্লাহু সাথে কি ছিল? মুনাফিক। সাথে কি? মুনাফিক। উনি আরাম করতেছেন, পাথরের মধ্যে শুইছেন, হঠাৎ করে ক্লান্তি চলতো, ঘুম লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। লাগার পরে ওই মুনাফিকটা তাড়াতাড়ি করে হাত পা বেঁধে দিছে। বাঁধার পরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘুম ভাঙলো। ভাঙার পরে তিনি দেখতেছেন আমার তো হাত পা বাঁধা, কি ব্যাপার? ডাক দিয়ে বলতেছেন আমার হাত পাটা বাঁধলো কে? ওই মুনাফিক পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা ডাক দিয়ে বলে সাবধান, লম্বা কথা বলা যাবে না। হাতের মধ্যে দেখছো কি আছে? একটা তরবারি আছে, বেশি কথা বললে এক্ষুনি এই মুহূর্তে দুই টুকরা করে ফেলবো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার? তুমি আমার সাথে নবীর সাথে একসাথে নামাজ পড়লাম, রোজা রাখলাম, কত জিহাদ করলাম, কত আমল আখলাক করলাম, আর তুমি আমি একসাথে চলাফেরা করি, আজকে তুমি আমাকে কেন হত্যা করতে চাইতেছো? কেন আমার সাথে এরকম ব্যবহার করছো? এগুলো শুনতে চাই না, মনে আছে আগের ইতিহাস? এরকম কিছু মুনাফিক আছে না নাই? কথা বল না। তার যে সময় আপনার প্রয়োজন আপনার সাথে চলাফেরা করবে, আপনি তাকে কোন সময় দুঃখ দিয়েছেন, কোন সময় তার বকিটা কোয়ারে দিচ্ছেন, ওই কথা মনে রাখছে, সুযোগ পাইলে আপনার সাথে ব্যবহারটা করবে। আসেনি? কথা বল না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু কাতর হয়ে গেলেন, কি রে আমার সাথে আসলো, একসাথে সফর সঙ্গে আজকে আমাকে সেই মারতে চায়। এবার তিনি নিরুপায় হয়ে গেলেন, বললেন ভাই ঠিক আছে, দেখো আমার হাতের মধ্যে কোনো তরবারি নাই, যুদ্ধের কোনো সরঞ্জাম নাই, তোমার কাছে আছে, তরবারি আছে, যা কিছু তোমার কাছে আছে, তুমি কাজ করো, আমার হাত পার বাঁধটা তুমি খুলে দাও, আর আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই 2 রাকাত নামাজের পরে তোমার যা মন আছে আমার সাথে কইরো। এটা জোরে বল না। সেই জন্য আমাদের এই জায়গাতে এটা শিক্ষা নেওয়ার দরকার। দুঃখ আসছে, অভাব আসছে, এই মসজিদদার কাছে যায় না, কুষ্ঠলে উপস্থিতি দিন করে না, তো দুঃখ আসছে, কষ্ট আছে, মসজিদ যায়, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কার, অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সেই জন্য যায়েদ রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজের সময় চাইলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া দোয়া করছেন, ডাক দিছে আল্লাহ
আল্লাহ দেখে কি দেখে না? না, এই যে দুনিয়ার জমিনে মরুভূমির মধ্যখানে এরকম ঘটনা করতেছে, আল্লাহ দেখে কি দেখে না? নাকি আল্লাহ চশমা পরে লাইছে? আমরা তো কিছু মানুষ চশমা পরে, ওরা আপনারা সম্ভব কিনা? তার চক্ষুর সামনে দেখছে যে একজন অন্যায় করছে, কিন্তু সে বড় লোকের ছেলে বিদায় এখানে কথাটুকু ফুকারে বলে না, না খেয়াল করছি না কথা বলেন। আপনারা বুঝেন না কথাগুলা আসেনি? হ্যাঁ, বড় লোকের ছেলে ক্ষমতাসীন, তার লাঠি করো, সেই জন্য তার ছেলের বিরুদ্ধে কথা বলতে চায় না, এরকম কিছু পাবলিক। যে সময় কাতর হয়ে মন থেকে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আর সাহায্যকারী তো কেউ নাই, মরুভূমির মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আমি জানি না কি হবে। আল্লাহ যদি আমার হায়াত থাকে, যদি তার হাতে আমার মৃত্যু না থাকে, একটু তো বাঁচাই আলো। ডাক দিছে আল্লাহ, তিনবার যে সময় আল্লাহ বলে ডাক দিছে, দুয়ার শেষে দেখে ওই মুনাফিকের কল্লাটা এক জায়গায়, বডিটা আর এক জায়গায়। সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন ঘটনাটা ঘটলো কিভাবে? মানুষ তো আর নাই, এই জবাই করলো কে, কতল করলো কে? পাশের দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন সুন্দর পাগড়ি পরে একজন আলেম মানুষ একান্তর বাড়ি দাঁড়াইয়া আছে। ডাক দিয়া বলেন, আপনি কে? মরুভূমির মধ্যখানে তো কোনো মানুষ নেই, আপনি কেন বা তাকে হত্যা করেছেন? ডাক দিয়া বলতেছে ওই আলেম মানুষ, সবুজ পাগড়িওয়ালা মানুষ ডাক দিয়া বলতেছে, যায়েদ রে শোনো, যে সময় তুমি প্রথম নামাজের শেষ কইরা সালাম ফিরানোর পরে যে সময় আল্লাহ ডাক দিছো, প্রথম ডাক দিছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সিদরাতুল মুনতাহা থেকে ষষ্ঠ আকাশের মধ্যে চলে এসেছিলাম। 2 নাম্বার যে ডাকটা দিছো আমি প্রথম আকাশে ছিলাম। 3 নাম্বার ডাকটা যে সময় দিছো আর আমি জমিনে এসে পা রাখি নাই, পা রাখার আগে মুনাফিকের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছি। যায়েদ বলেন, তাইলে আপনি মানুষ না ফেরেশতা? কয় আমি মানুষ না, আমাকে চিনো নাই, আমি বললাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আল্লাহ কয় আমার যায়েদ বিপদে পড়ছে, দেখ দেখ তরবারিটা লইয়া দাঁড়াইয়া আছে, তরবারিটা উল্টা একটু চালাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসলেন, নিজে মানুষের স্রোতে আসলেন, আলেমের স্রোতে আসলেন, আয়েশা মুনাফিককে একভাবে দুনিয়ার জমি থেকে বিদায় করছে। আমরা দেশেও কিছু মুনাফিক এরকম আছে, বেশি আছে, আমাদের তো বর্তমান বেশি, বেশি না খুব বেশি। তো যাই হোক, ঈমান রক্ষার ক্ষেত্রে মুনাফিকদের থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কারণ হলো ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিক, সবচেয়ে বড় শত্রু। কাফের মুশরিক নাসারা এত কষ্ট দেয় নাই এই ইসলাম প্রচারে, কিন্তু যত কষ্ট দিয়েছে মুনাফিকরা। বেশি দিছে কে? মুনাফিকরা। সেই জন্য মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য করা যায় কিছু কিছু আমলে, কিছু কিছু বিষয়ে, কিছু কিছু ক্ষেত্রে। ঠিক না ঠিক বলেন? কথা বলেন না? মুনাফিক দেখেন না কারা? হজ করতে যায় মক্কায়, মদিনায় বলে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি তার কথা মানছি। আমাদের একজন পরিচিত মুখ, একজন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, ওনার কিন্তু একটা কথা পাহাড় সমতুল্য, মানে এক একটা কথা পাহাড় সমতুল্য, ওজনওয়ালা কথা। তাই একটা বিবৃতির মধ্যে বলছেন, ঠিক আছে তো মদিনায় যাওয়ার দরকার নেই, আগে দেখতে হবে মক্কায় গেলে হজ করতে ইমানদারদের জন্য হজ করা ফরজ, বেঈমানের জন্য ফরজ নেই। তিনি বলছেন সারাটা পৃথিবীর রাজধানী হচ্ছে মক্কা, কাবা শরীফ, আর ইমানের রাজধানী হচ্ছে মদিনা। তো যার ইমানই নাই সে তার আবার হজ কি? যার ইমান নাই সে মদিনায় যাবে না, যাদের ইমান আছে তারা মক্কা মদিনা দুটো জায়গায় যাবে। সুবহানাল্লাহ বলেন। কথার মধ্যে হিকমত আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ তো বলছেন, একথা বলেন যে আমাকে ভালোবাসো নবীকে ভালোবাসা হবে, আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো আমাকে ভালোবাসা হয়ে যাবে। তাইলে মহব্বত বেশি থাকার দরকার কার? নবী। আল্লাহ নিজে বলছেন যখন কোন মানুষ আমার জিকির করে, আমার নাম নেয়, আমি যত খুশি হই তার চেয়ে বেশি খুশি হই যখন আমার নবীর নাম নেয়। এই জন্য তো সুন্নিরা নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন না। আর আপনার নবীকে করে দেখি করে দেখিয়া হ্যাঁ আমরা বেদাত, তো সমস্যা নাই। এই বেদাত করে যদি নবী করে যদি জাহান্নামে যাওয়া লাগে, ওকে লাগে আমি যাইতে রাজি আছি, আপনারা রাজি নেই? নবী হইলে আমি জাহান্নামে চৌরাস্তা যাইতে রাজি, তো নবী ছাড়তাম না। আর তোদের মতো মুনাফিক লাভ নাই, মুখের জবস নবী, অন্তরে নবীর ভালোবাসাই নেই। ঠিক না ঠিক?
সেই জন্য ঈমান রক্ষার ক্ষেত্রে নবীর মহব্বত অপরিহার্য। আল্লাহ রাসূল বলেন আলা ঈমানা লিমান লা মুহাব্বাতাল্লাহ, যার অন্তরে আমি রাসূলের মহব্বত নাই তার ঈমান নাই। সেই জন্য রাসূলের মহব্বত দরকার আছে না নাই? রাসূলের মহব্বত দরকার আছে, মুনাফিকদের থেকে বেঁচে থাকার দরকার আছে। ঈমানি ক্ষেত্রে পরীক্ষা আসবেই, বিপদ আসবেই, সেটা সম্মুখীন হয়ে যুদ্ধ করে বিজয় লাভ করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا